মানে মায়াপুরে অনেক বিরিয়ানির দোকান, কিন্তু ঘরোয়াভাবে যে বিরিয়ানির স্বাদটা এটা পাওয়া যায় না। দেখুন, বেশি বেশি যদি আমরা মানে মানে বেশি রিচ বিরিয়ানি খাই ডেলি, এটা ভালো লাগে না। কিন্তু মাতাজি বিরিয়ানি আমরা প্রায়ই এখানে পেয়ে থাকি, কারণ আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে আমাদের ছেলেরা যখনই মায়াপুরে কোথাও যায় লোকালে, এই বিরিয়ানিটাই মাত্র পেয়ে থাকি। এত সুস্বাদু। আর মাতাজি মানে এতটা করে দেয়, আমরা মা তো বলছে এতটা খেতেই পারবে না, মানে এতটা। তো খুবই সুস্বাদু লাগছে, সেই জন্য আমরা এখন পেতে বসেছি। আমরা সপরিবারে আজকে এসেছি, আজকে আমার দিদির জন্মদিন, তাই জন্য আমরা লাঞ্চ করতে এসেছি এখানে। আজকে আমি অর্ডার করেছি ভেজ বিরিয়ানি, আর এখানে আছে ময়দা আলুর সবজি আছে, যেটা আমার খুবই পছন্দ। তো আমি কিছু মাস ধরে আসামে ছিলাম, তো আমি বিরিয়ানিকে খুব মিস করছিলাম, যে আমি কবে মায়াপুর যাব আর বিরিয়ানি খাবো। তো এরপর আমি এখানে আসার পরে অনেক কটা দোকান আছে এখানে, আমি ট্রাই করেছি বিরিয়ানি, কিন্তু সেই ব্যাপারটা মানে আসাম যাওয়ার আগে যেটা আমি স্বাদ পেয়েছিলাম বিরিয়ানি, সেই স্বাদটুকু আমি যে মায়াপুরে ফিরে সেটা আমি অনুভব করতে পারিনি। তো আমার ভালো লাগেনি। তো আমাকে আমার যে প্রভু আছে উনি বললো যে একটা মাতাজি আছে তো বিশ্বজিৎ, আমাদের একসঙ্গেই আমরা কীর্তন করি, তো ওনার মার দোকানের বিরিয়ানিটা খুবই ভালো, খুবই টেস্টি। তো আমাকে বললো একবার তুমি ট্রাই করে দেখো, দেখবে তোমার ঠিকই ভালো লাগবে। তো আমি একবার ট্রাই করার পরে তারপর ভাবলাম ঠিকই তো খুবই সুস্বাদু, আর এখন এতটাই ভালো লেগেছে, তো আমি মাঝে মাঝেই বলি আমার প্রভুকে যে আমি আজকে বিরিয়ানি খাবো। তো খুবই টেস্টি, খুবই ভালো।